আমরা অনেকে জন্মসূত্রে ঈমান মুমিন মুসলমান, আবার অনেকে হয়তো বা আছেন যারা অন্য ধর্মে ছিল তারা মুসলমান হয়েছে। অনেকে আমরা যারা জন্মসূত্রে মুসলমান মুমিন হয়েছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইসলামের যে একটা নেয়ামত, ইসলামের যে একটা কি বলা চলে একটা আমাদের জন্য একটা বিশেষ রহমত, আমরা কিন্তু সেটা উপলব্ধি করছি না। দেখুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রসুল বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে মুমিন বলা হয়। আর যিনি মুসলমান তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। পৃথিবীতে প্রায় 800 কোটির মতো লোক বসবাস করছে, তার মধ্যে মাত্র 150 থেকে 160 কোটি লোক মুসলমান। আর মুসলমানদের ভিতর দিয়ে আবার যদি নির্ণয় করেন, দেখা যাবে আপনার 3 ভাগের 1 ভাগ হতবা টিকবে। যারা সত্যিকার অর্থে মুসলমান তাদের চেয়ে হতবাক তাদের চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, যারা ইসলামের পথে আসি, সর্বদাই আল্লাহর কাছে আমাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করা, আল্লাহ শুকর আদায় করা যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করে সৃষ্টি করেছো, এবং তার ভিতরে যারা আমরা সহি আকীদার আহলুল হাদিস, আরও শুকর আদায় করার প্রয়োজন যে আল্লাহ তুমি আমাদের একেবারে পিওর একটা সহি আকীদার আর অন্তর্ভুক্ত করেছো। ঈমান কাকে বলে সেটা আমাদের আগে প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসেছিলেন, হঠাৎ একটি লোক আসলো, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম ছদ্মবেশে এসে নবীকে প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলা হয়? সাহাবারা বসে আছেন, চিনতে পারছেন না লোকটা কে। অনেক সময় জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন আকৃতিতে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে আসলেন। বললেন, ঈমান কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। ঈমান হচ্ছে যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, পূর্বের কিতাবগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের প্রতি এবং পরকালের প্রতি এবং তাকদীরে ভালো মন্দ, মোট 6টি বিষয়ের প্রতি যে বিশ্বাস করবে তাকে মুমিন বলা হয়। এই 6টি বিষয়ের ভিতরে কেউ যদি একটি বিষয়কে অস্বীকার করে তাহলে সে কাফের হয়। তা আমরা এই 6টি বিষয়ই আমরা নিয়ে আমরা ঈমান এনেছি, আমরা এই 6টি বিষয়ের উপর ঈমান রাখছি। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা মুমিন হয়েও, আমরা মুসলমান হয়েও আমরা কিন্তু এমন কাজ করছি যেগুলো আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি মনে করছি যে আমাদের এই বিষয়টা অবশ্যই জানা প্রয়োজন, কারণ আমাদের অজান্তে আমরা অনেকগুলো গুনাহ করছি, যে গুনার জন্য, যে আমলের জন্য আজকে আমরা নামকাস্ত মুসলমান, কিন্তু আমরা কিন্তু অলরেডি মুসলমান থেকে, মুমিন থেকে আমাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয়টি সুন্দর করে বোঝার, আমল করা তৌফিক দান করুন। একজন মুমিন, একজন মুসলমান, তিনি মুসলমান হওয়ার পরও তিনি যদি কিছু কাজ করেন তাহলে সে কিন্তু কাফের মুশরিক হয়ে যাবে। যেটা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি তার বইয়ে রচনা করেছেন, নওয়াকিজুল ঈমান, 10টি বিষয়। 10টি কাজ করলে, 10টি কাজের ভিতরে যে কোনো একটি কাজও যদি করে সে কাফের হয়ে যাবে এবং সে মুশরিক হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ। প্রথম হচ্ছে কেউ যদি আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর সাথে কোনো অংশীদার করে, সেটা আকীদাগত হোক, সেটা ইবাদতগত হোক, সেটা বিভিন্নভাবে হোক, যে আল্লাহর সাথে কেউ অংশীদার স্থাপন করে তাহলে সে মুসলমান হওয়ার পরও সে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ করছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদ মাযমুমান মাখযুলা। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহকে, কোনো কাউকে তোমরা শরীক করবে না। যদি করো ফাতাকউদ মাযমুমান মাখযুলা, তাহলে তোমাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখুন, আজকে গোটা বিশ্বের প্রায় 800 কোটির অধিক মানুষ, তার মধ্যে আপনার এই বলা চলে 10 ভাগের ভিতরে 8 ভাগ লোকই মুশরিক, কাফের, নাস্তিক। আপনার
10 ভাগের ভিতরে, অথবা আমরা যদি শতক হিসাব করি, অথবা 10% লোক হয়তোবা মুসলমান, কিন্তু তার ভিতরে মুসলমানদের ভিতরে আজকে মানুষ বিভিন্ন রকম শিরক এবং বিদআতের সাথে জর্জরিত। আজকে মুসলমান হয়ে কেউ খাজার দরবারে যাচ্ছে, কেউ আপনার পীরের দরগাহ যাচ্ছে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা না করে বিভিন্নভাবে করতে, যেগুলো শিরক। এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে কোরআনে ইরশাদ করেছেন, কেউ যদি মুসলমান হওয়ার পরও আল্লাহর সাথে শিরক করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদকে বলছে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর সাথে শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস করে দেওয়া হবে। সূরা জুমার আল্লাহ ইরশাদ করছেন। সূরা মাইদা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরক করবে, যে কোনোভাবে হোক, শিরক শুধু খালি মাজারে গিয়ে পূজা করার নাম নয়, বিভিন্নভাবে শিরক হতে পারে। শিরক ফিল মুহাব্বত হতে পারে, যে কাউকে মোহাব্বত করতে গিয়ে হতে পারে, ভয়ের দিক দিয়ে হতে পারে, বিভিন্নভাবে যে কোনোভাবে যদি আল্লাহর সাথে অংশীদার করা হয় তাহলে তার টোটাল আমল বরবাদ হয়ে যায়। প্রধান এবং এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর সাথে অংশীদার করা। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ এবং বান্দার মাঝে কেউ যদি মধ্যস্থতা অবলম্বন করে, যে আল্লাহর সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে হলে কারো মাধ্যমে যেতে হবে। যেভাবে আমরা অনেকে যুক্তি দিয়ে থাকি, কোনো মন্ত্রীর সাথে যদি দেখা করতে হয় তাহলে কোনো মাধ্যম ধরতে হবে, তার কোনো পিএসকে ধরতে হবে। অনুরূপভাবে আল্লাহর সাথে সান্নিধ্য করতে হলে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হলে আমাদেরকে কোনো মাধ্যম ধরতে হবে। এটা সম্পূর্ণ ভুল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, কোনো মাধ্যম, কোনো মিডিয়া প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করছে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কীভাবে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তারা যখনই আমার কাছে প্রার্থনা করবে আমি সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম, কোনো ওয়াসিতা প্রয়োজন নাই। যারা বিশেষভাবে পীরের ব্যবসা করে, যারা পীর, তারা কোরআনে একটি আয়াত দিয়ে দলিল দেয় যে মাধ্যম ধরতে হবে। সেটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসিলা তালাশ করো। এখন ওয়াসিলা তারা অর্থ করছে, ওয়াসিলা মানে পীর ধরা, অথচ ওয়াসিলা সম্পর্কে তাফসীরে বিভিন্ন গ্রন্থ বলা হচ্ছে, আল ওয়াসিলাতু হিয়া আত-তাকাররাবু ইলাল্লাহি বিল আমালিস সালিহা। ওয়াসিলা বলা হয় যে আল্লাহর নৈকট্য লাভ করা নেক আমলের মাধ্যমে, এটা হচ্ছে ওয়াসিলার মেন। কিন্তু যারা এই পীরের ব্যবসা করছে, যারা বিভিন্ন শিরক বিদআত জড়িত, তারা বলছে ওয়াসিলা হচ্ছে যে মাধ্যম ধরা, যে মাধ্যম না ধরে আল্লাহর কাছে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা ওয়াসিলা তালাশ করবে এবং মাধ্যম ধরবে, তাদের আমল সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। হতে পারে তারা মুসলমান, হতে পারে তারা সালাত আদায় করছে, কিন্তু তাদের এই আকীদার জন্য তারা মুসলমান হয়েও চলে যাবে। দেখুন, আজকে বাংলাদেশে কত আপনার হাজার হাজার পীর রয়েছে, কত মাজার রয়েছে, যারা মনে করছে যে আমি যদি শাহজালালে না যাই, আমি যদি সেই আজমিরে না যাই, তাহলে আমার এই কাজ হাসিল হবে না, তাহলে আমার কাজ শুরু করার পূর্বে করতে হবে। এই যে আকীদা, কেউ যদি বিশ্বাস করে, সে শত হজ করার পরও, শত সালাত আদায় করার পরও ক্ষণিকের ভিতরে তার আমল ধ্বংস হয়ে যাবে। দেখুন, একটি কথা খেয়াল রাখতে হবে, আপনি আমল করে জান্নাত যাওয়া খুবই কঠিন, কিন্তু আমল ধ্বংস করে জাহান্নামে যেতে আপনার 1 মিনিট ব্যাপার। আপনি 80 বছর জীবিত হওয়ার, মৃত্যু হওয়ার 1 ঘন্টা আগে যদি আল্লাহর সাথে শিরক করেন, তাহলে 80 বছরের ইবাদত সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইশরিকু বিল্লাহ দাখালা আন-নার। যে ব্যক্তি এমন অবস্থা মারা গেল, সে আপনি শিরক করে মারা গেল, সে মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। ওয়া মাতা লা ইশরিকু বিল্লাহ দাখালা আল-জান্নাহ। আর যে ব্যক্তি শিরক করলো না, শিরক ছাড়া অন্যান্য কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ওসিলা, কোনো আপনার মাধ্যম, কোনো চাওয়ার প্রয়োজন নাই। এই জন্য আমরা এই প্রতিদিন
5 ওয়াক্ত সালাতে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমি তোমারই প্রার্থনা করি এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি। এই জন্য মিম্বারের যে হাদিসটা দেওয়া আছে আনতা আবুদাল্লাহ ফাইন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তোমরা আল্লাহর ইবাদত করে এভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো। আর যদি না এটা মানা না হয় তাহলে খেয়াল রাখতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছি, এই খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা আল্লাহকে সরাসরি প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি চাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডার নিয়ে বসে আছে, ক্ষমা নিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ডেকে বলে মাইয়াদউনি, যে তোমরা কি আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা কি আছো আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেবো।